২০২৪ সালের জুলাই মাস দেশের ইতিহাসের পৃষ্ঠায় উৎকীর্ণ এক দাবানল বিস্ফোরিত অগ্নিময় অধ্যায়। সময়ের পিঠে এপিটাফ রেখে কালের যাত্রায় দ্রুত পেরিয়ে যাচ্ছে দিনক্ষণ। ওই অভ্যুত্থানে সারা দেশের নাগরিক শক্তির এক অভূতপূর্ব ও দুঃসাহসী ঐক্য গড়ে ওঠে, যা চেপে বসা শেখ হাসিনার দীর্ঘ ১.৫ দশকের নাগপাশকে উৎখাত করে। সংবাদের শুরুতেই থাকছে সেই দিনলিপির কথা। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এই বক্তব্যকেই তার পতনের টার্নিং পয়েন্ট হিসেবে অনেকে মনে করেন। যদিও তার ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ দীর্ঘদিনের, যার মূল বহিঃপ্রকাশ শুরু হয় ২০২৪ সালের জুলাই থেকে। টানা ৩৬ দিনের আন্দোলনে পতন ঘটে হাসিনা সরকারের। সরকারি চাকরিতে কোটা বাতিলের বিরুদ্ধে ১ জুলাই ছাত্র সমাবেশ ও বিক্ষোভ দিয়ে আন্দোলনের শুরু। ৭ জুলাই পালন হয় বাংলা ব্লকের। স্থবির হয়ে পড়ে রাজধানী। এরপর ধারাবাহিক আন্দোলন চলতে থাকে। রেলপথ ও মহাসড়ক অবরোধে এক প্রকার অচল হয়ে পড়ে সারা দেশ। ১১ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করছে। একই দিন কুমিল্লায় ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। ১৪ জুলাই শেখ হাসিনার সেই বিতর্কিত মন্তব্যের দিন। একই দিন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি কোটা সংস্কারের দাবিতে সরকারকে ২৪ ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। এই ২৪ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। পরদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় অনেকে আহত হন। পাশাপাশি হামলা হয় জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর। এতে আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। কোটা বিরোধী আন্দোলনে ১৬ জুলাই প্রথম নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। পুলিশের গুলিতে তার প্রাণ হারানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ১৭ ও ১৮ জুলাই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। সরকারি স্থাপনা, যানবাহন ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহত বাড়তে থাকে। আন্দোলন আর শুধু কোটা ইস্যুতে সীমাবদ্ধ থাকে না, মোতায়েন করা হয় বিজিবি। ১৯ জুলাই রাতে সরকার দেশজুড়ে কারফিউ জারি করে। মোতায়েন করা হয় সেনাবাহিনী। বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট, পরে ব্রডব্যান্ড ইন্টারনেটও সীমিত করা হয়। জুলাইয়ের শেষ সপ্তাহ জুড়ে গ্রেপ্তার অভিযান, মামলাসহ বিভিন্ন ঘটনার মধ্যেও আন্দোলনকারীরা নতুন নতুন কর্মসূচি ঘোষণা করেন। জুলাইয়ের শেষ দিকে এসে কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আবু বাকের সহ ৬ জনকে গুম করে সরকার। পরবর্তীতে ডিবি হেফাজতে খোঁজ মিলে তাদের। আন্দোলনে নিহতদের স্মরণে ৩০ জুলাই থেকে শুরু হয় ফেসবুক প্রোফাইল লাল করার ট্রেন্ড। ১ আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। ৩ আগস্ট আসে সরকারের পদত্যাগের ১ দফা দাবি। ৫ আগস্ট আসে সেই মাহেন্দ্রক্ষণ। আন্দোলনের তোড়ে টিকতে না পেরে ক্ষমতা ছেড়ে দেশ থেকেই পালিয়ে যান শেখ হাসিনা। সর্বশেষ সরকারি গ্যাজেটে এখন পর্যন্ত জুলাই শহীদের সংখ্যা ৮৪৩ আর আহতের সংখ্যা ১৪,৩৭০ জন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।